এত চেহারা আল্লাহ নবীকে দিয়েছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী এত সুন্দর চেহারা, যেন চাঁদি ঢালাই করা সেটা হতে চক 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 চক। তো দুনিয়াতে যদি সৌন্দর্যের কারণে বেশি ভালোবাসতে হয়, তাইলে নবীর মতন সৌন্দর্য পৃথিবীতে কেউ ছিল না, না হবে, না হয়েছে। তাহলে নবীকে সবচাইতে ভালোবাসতে হবে, কারণ সবার চাইতে দামি চেহারা। মোহতারাম বুজুর্গ দোস্ত, এই জন্যে নবীকে সবার চেয়ে ভালোবাসতে হবে। এক কারণ হয় ভালোবাসার চেহারা, একে বলা হয় মহব্বতি জামাল। আর একটা মহব্বত তৈরি হয় মহব্বতি কামাল। তার ভিতরকার গুণ, ভিতরকার জ্ঞান, ভিতরের ব্যবহার, আখলাক, তার গুণের কারণে তার মতই মহব্বত হয়, হয় না? যেমন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাম দুনিয়ার মানুষ ভালোবাসে, বাসে না কেন? ওনার ভিতরের গুণ, তিনার আমাল এর কারণে দুনিয়ার সকলই প্রিয়, ভালোবাসে। তার চেহারা ভালো, কালো কুৎসিত, কিন্তু তাকে সবাই ভালোবাসে কেন? ভিতরের গুণ তার ভালো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, দুনিয়ার আমরা চিনি না, কিন্তু তাম পৃথিবীর মধ্যে শতকরা 75-97% মানুষ আবু হানিফার মতলম্বী। কেন? তার যুক্তি, হাদিস কোরআনের পিছনে বিশ্লেষণ দেখে মানুষেরা মগ্ন হয়ে যায়, পাগল হয়ে যায়, তার ভক্ত হয়ে যায়। কারণ গুণের কারণ, তার ব্যাখ্যা দেখে পাগল হয়। মুহতারাম হারুন আর রশিদ, তার অনেকগুলি বাঁধি ছিল, তার মধ্যে একটা বাঁধি ছিল কালো কুৎসিত, ওইটাকে খুব ভালোবাসতেন উনি। তো অন্য মেয়েরা খুব সুন্দরী বাঁধিরে বলছে, কি ব্যাপার, এত বড় বাচ্চা হারুন আর রশিদ এই কালো মেয়েটাকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না। তো উনি বললেন, আমি ওকে কেন ভালোবাসি দেখবা? বলে হ্যাঁ। সুন্দরী গালাকেও ডাকলো, কালো ডাকেও ডাকলো, ডাকার পরে প্রত্যেকটার হাতে একটা করে সোনার বাটি দিল, দামি সোনার বাটি দিয়ে বললো, এই যারা সুন্দরী আছো হাতে বাটি আছি, বাটি গাল ভাঙো, ভাঙি ফেলো, আষাঢ় মারো। কেউ আষাঢ় ভাঙলো না, একটাও কথা শুনলো না, ভাঙলো। আর কালোটা করে যায়, ভাঙো বাটি, এক আষাঢ় ভেঙে ফেলছে। হারুন আর রশিদ বললেন, এদের কি যারা সুন্দরী, এই তোমাদেরকে বললাম বাটিতে ভাঙলে না কেন? আপনি বাদশাহ, আপনার এই সম্পদ কত দামি, ভেঙে নষ্ট করবো, আপনার বাদশাহীতে ক্ষতি হবে, লোকসান হবে, আমরা লোকসান চাই না, তার জন্য ভাঙিয়ে দিই। তাইলে আমাকে তোমরা ভালোবাসো না, আমার বাটি ভালোবাসো না, এই তুমি ভেঙে না? বলে স্যার আপনি বলেছেন, আপনি আমার জানের জান, আপনার কথা আমার নামে কোনোদিনই করবো না, আমার জান হলেও দিলেও সব দিলেও আপনাকে আমি ভালোবাসি, যা বলবেন তাই করবো, জবাই ভিতরে ভাই। আপনি বলেছেন ভাঙতে ভাবছি, আপনার কথা মেনে নিলেন। তুমি বললেন, দেখেছো এই কালো বান্দিকে কেন ভালোবাসি আর তোমাদের কত ভালোবাসি না কেন? কাবিহুল মানজার, ওর চেহারা যদিও খারাপ হয়, ওর কিন্তু গুণ খুব ভালো, গুণ ভালো। তো মানুষকে কেউ ভালোবাসে গুণের কারণে, সে কালো হোক পেঁচা হোক কিছু দেখা দেখি নাই, গুণের কারণে ভালোবাসে, বাসে না? তো গুণের মধ্যে এক নম্বর গুণটা হচ্ছে কি জানেন? ইলম, জ্ঞান। আজকে এখানে হযরতকে আনা হয়েছে কোথা থেকে? বহুদূর থেকে। তার জন্য আলাদা একটা বা ভাষা আমরা মহব্বত এসেছি। কেন? ওনার মধ্যে আল্লাহ জ্ঞান দিয়েছে, আর সেটা শরীয়তের জ্ঞান। যাকে যত জ্ঞানী হয় তার তত কামালিয়ত থাকে, ভিতরে জিনিস থাকে। কারণ ইলম যার মধ্যে আছে সেই বুজুর্গ, ইলম জ্ঞান যার মধ্যে সেই বুজুর্গ, বয়স হলে বুজুর্গ হয় না। এই জন্যে যে আল্লাহর নবীকে সবার চেয়ে ভালো হয়। কেন? দুনিয়ায় যত মাখলুক আছে, যাই আছে কেন কেন, সবার চাইতে নবীর মধ্যে কামালিয়াত জ্ঞান বেশি ছিল। কিরকম? কিতাবে লিখছে, একটা ইলম, একটা জ্ঞানকে 100 ভাগ করার পর 99 ভাগ
ইলম নবীকে দেওয়া হয়েছে, আর 1 ভাগ দুনিয়া যত মানুষ আছে মাখলুক আছে সকলকে 1 ভাগ দেওয়া হয়েছে, আর আল্লাহ নবীকে 99 গুণ জ্ঞান সবই দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল দুনিয়ায় যত যত জ্ঞানী আছে তার মধ্যে মহাজ্ঞানী হচ্ছে কে? আল্লাহর নবী। তাই কামালিয়াত যদি গুণের দিক দিয়ে ভালোবাসো তো নবীর মধ্যে সবচেয়ে বেশি গুণ ছিল, তাই নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। তাই তো আজকে বোঝা যাচ্ছে আল্লাহ নবী 1400 আগে যে কথা বলেছেন, এখনকার বৈজ্ঞানিক সায়েন্সরা পরীক্ষা করে দেবে চলে এসো। এবার কোন বৈজ্ঞানিক? নবীজি বললেন তোমরা 5 বার দিনের বেলা হাত ধাও, মুখ ধাও, নাকে কুল্লি করো, মুখে নাকে পানি দাও, নাক ঝাড়ো, পা দিয়ে পালাও। এর কেন বললো? এখন দেখছি আমরা করোনা আসলো না, করোনা, ওই করোনার মাধ্যম দিয়ে বোঝা গেল কি যে বললো ডাক্তাররা সমস্ত বিজ্ঞানরা তোমরা যদি করোনার জীবাণু থেকে বাঁচতে চাও তাহলে দিনে 4-5 বার করে হাতের বসে দিও, মুখ ধাও, কুলি করো, নাকে পানি দাও, পা দাও। ওরা বুঝতে পেরেছে জীবাণু এখানেই জন্মায়। আল্লাহ নবী 1400 আগে ওসব কিছু বলেননি। আল্লাহ নবী ছিলেন জাওয়ামিল কালাম, কথা ছোট বলতেন, ব্যাখ্যা অনেক বলে দিয়েছেন, ধোয়া আসের মধ্যে সব ভরা। তাহলে বোঝা গেল নবী বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক ছিলেন। এই জন্য যদি দুনিয়ায় কামালিয়াতের দিক দিয়ে, জ্ঞান গর্বর দিক দিয়ে, বুদ্ধিমতের দিক দিয়ে ভালোবাসতে হয় কাউকে, তাহলে আল্লাহ নবীর মধ্যে সবচেয়ে বেশি ছিল। এই জন্য নবীকে সবার চেয়ে ভালোবাসতে হবে। বুঝাইছিল গুণের কারণে, চেহারার কারণে হলেও নবীর সবচেয়ে দামি চেহারা, গুণের কারণে হলেও নবীর মধ্যে যে গুণ ছিল পৃথিবীর কারো মধ্যে। 2-3 নম্বর মহব্বত তৈরি হয় কিসে জানেন? মহব্বত তৈরি হয় 3 নম্বরে মহব্বতে ইহসান। ইহসান মানে কারো প্রতি আপনি দয়া করেছেন, কাউ কিছু দান করেছেন, কারোর প্রতি আপনি দয়া করেছেন, দান করেছেন। এই দান এবং দয়ার কারণেও মানুষের প্রতি মহব্বত হয়, হয় না গো? হয় না? হয় না? আপনি একটা মহাবিপদে পড়েছেন, 50,000 টাকা দরকার, আপনি এই কাজটা ফেলিয়ে যাবেন, আরো 1 লাখ টাকা মাছ যাবে, টাকাটা কেউ দিল না, কিন্তু একটা ছেলে এসে কি হয়েছে, কি হয়েছে বলে এই মহাবিপদ আমার জান, আমার কিছু বলেছে, আমার সোনা ছিল বেঁচে, বিবির সোনার মালাটা লেগে যে বন্দুক দিয়েছে, লাইতে টাকা বেঁচে দিতে। এই যে ওকে টাকা দিলেও বেঁচে গেল, তারপরে যে ব্যক্তিটা উপকার পালো, সেই ব্যক্তিটা যে উপকার করলো তার প্রতি মহব্বত হবে না? হবে না? সারা জীবন তার কৃতজ্ঞতা করবে যে তুই মহাবিপদ আমাকে বাঁচিয়েছিলে। বাঁচা করবে না? করবে না? তার মহব্বত তৈরি হয়ে যায়, বিপদ থেকে বাঁচায়, কিংবা কোনো জিনিসের দান করে, তার কারণে মহব্বত তৈরি হয়। এই জন্য হাদিয়া লেওয়া করতে হয়। মুসলমানদের মধ্যে হাদিয়া উঠে যায়। আলেম ওলামাদেরকে, বন্ধু বান্ধবদেরকে, গ্রাম পাড়া করে হাদিয়া পাঠাতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদা আম্মা জান আয়েশা বলছে, আমাদের বাড়ি 2 চাঁদ চলে যে 3 চাঁদ দেখতাম, কোনো চুলিয়া চলতো, কিন্তু কি করে চলতো বলে আমাদের বাড়িতে পানি ছিল আর খেজুর ছিল, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাড়া প্রতিবেশীরা দুধ দিয়ে দিত, দুধ হাদিয়া। আমাদের মধ্যে থেকে হাদিয়া উঠে গেছে, মহব্বত তৈরি হয়। আমি তো ট্রেনে ট্রেনে দেখেছি, ট্রেনে জায়গা হয়েছে না, জায়গা নাই, বসতে দিবে না, জায়গা আছে কিন্তু দিবে না, হ্যাঁ বড় তেলে বসে আছে। তো দেখেছি আমি খৈনি ধরতে লাগলো, দাদা খাবেন? হ্যাঁ হ্যাঁ বসুন বসুন, খৈনি দাও।